নমস্কার বন্ধুরা, আলোর প্রতিফলনের সূত্র সম্পর্কে আজকে আমরা জানব। আলোর প্রতিফলনের দুটি সূত্র হয়। প্রথম সূত্রে বলা হয় আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। তাহলে আমরা যে সূত্রটি এখন জানলাম সেটি আমরা ছবির সাহায্যে একটু বুঝে নেব। এখানে আমি তিনটি ছবি এঁকেছি। 1 নম্বর ছবিতে আমি দেখিয়েছি সমতল দর্পণে আলোর কিভাবে প্রতিফলন হয়। এখানে এম হলো একটি সমতল দর্পণ, তার উপর এও রশ্মি এসে ও বিন্দুতে আপতিত হয়েছে, তার মানে এও হলো আপতিত রশ্মি এবং প্রতিফলনের পর ওবি পথে প্রতিফলিত রশ্মি বেরিয়ে গেছে। অতএব ওবি হলো এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি। ও বিন্দুতে এম সমতল দর্পণের উপর যদি আমরা ওএন লম্ব অঙ্কন করি তাহলে এই ওএনকে বলা হবে অভিলম্ব। আলোর প্রতিফলনের প্রথম সূত্রানুসারে আপতিত রশ্মি এও, প্রতিফলিত রশ্মি ওবি এবং আপতন বিন্দু ওতে প্রতিফলক তল এম এর উপর অঙ্কিত অভিলম্ব ও এন একই সমতলে থাকবে। এটাই হলো আলোর প্রতিফলনের প্রথম সূত্র। সমতল দর্পণে আলোর প্রতিফলনের সূত্রগুলি যেমন প্রযোজ্য, উত্তল এবং অবতল দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রেও কিন্তু এই সূত্র দুটি একইভাবে প্রযোজ্য হবে। দেখো, 2 নম্বর এবং 3 নম্বর চিত্রে আমি যথাক্রমে অবতল দর্পণে আলোর প্রতিফলন এবং উত্তল দর্পণে আলোর প্রতিফলন এঁকেছি। 2 নম্বর ছবিতে আমরা এম একটি অবতল দর্পণ দেখতে পাচ্ছি, যার বক্রতা কেন্দ্র হলো সি, পি হলো তার মেরু এবং এফ হলো ফোকাস। এখন একটি আলোকরশ্মি এ কিউ দর্পণটির প্রধান অক্ষের সমান্তরালে দর্পণটির কিউ বিন্দুতে এসে আপতিত হয়েছে এবং প্রতিফলনের পর সে কিউ এফ পথে প্রতিফলিত হয়ে চলে গেছে। এক্ষেত্রে অভিলম্ব কি হবে? যদি দর্পণটির বক্রতা কেন্দ্র সি হয় তাহলে সি এবং আপতন বিন্দু কিউকে যদি যোগ করি, যে সরলরেখাটি পাচ্ছি তার মানে এখানে কি পাচ্ছি? সি কিউ পাচ্ছি। এটিই হবে আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব। এবং এক্ষেত্রে কিন্তু আপতিত রশ্মি এ কিউ, প্রতিফলিত রশ্মি কিউ বি এবং আপতন বিন্দু কিউ এর উপর প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব সি কিউ একই সমতলে থাকবে। এখানে সমতলটি হচ্ছে খাতার পাতা। ঠিক একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি প্রযোজ্য, যেটা 3 নম্বর চিত্রে আমি এঁকেছি। আচ্ছা, এরপরে আমরা প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি জানব। প্রতিফলনের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি এবং অভিলম্বের মাঝখানে যে কোণটি থাকে সেটাকে বলে আপতন কোণ, এবং একইভাবে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মাঝে যে কোণটি উৎপন্ন হয় সেটাকে বলা হয়ে থাকে প্রতিফলন কোণ। দেখো, 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র এবং 3 নম্বর চিত্র সব জায়গায় আপতন কোণকে আমরা আই দিয়ে ডিনোট করেছি বা লিখেছি। সে ঠিক একইভাবে প্রতিফলন কোণকে আমরা আর দিয়ে বুঝিয়েছি। এক্ষেত্রে প্রতিফলনের দ্বিতীয় সূত্রানুসারে অ্যাঙ্গেল আই সমান অ্যাঙ্গেল আর হবে। তাহলে আমরা প্রতিফলনের সূত্রগুলি জানলাম। তাহলে পরের দিন আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থেকো।